তো যেখানে সময় পাবেন 24 ঘন্টা, কিভাবে কবুতরকে বাঁচাবেন বলেন? এই প্রাণঘাতী ভাইরাস থেকে কবুতরকে বাঁচাবেন কিভাবে? যদি সেটা না করেন তাহলেই কিন্তু এই ভাইরাসটা ইফেক্টেড হইতে পারেন। এই নাইরা পাখি কবুতরটাকে কি চিনতে পারছেন? মনে হচ্ছিল যে এই জায়গাগুলোতে মনে করেন রক্ত বের হবে, এমন একটা ব্যাপার ছিল। কিন্তু আমার এই কবুতরগুলা থরের ঘরে ঢোকার জন্য কি করতেছে, ভয়ানক ধার ঠোঁট। আমি খেয়াল করে দেখছি পাখি কবুতরগুলোর যখন একটু বয়স হয়ে যায় তখনই মনে করেন এরকম চোখ টুক অন্ধ হয়ে যায়। বেশি ওড়ার পরে দেখেন পাখা নামায় দিছে। কথায় আছে না, সময়ের আগে পাকা ভালো না, এটা সময়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, একটা ভয়াবহ খারাপ খবর আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সেটা হচ্ছে যে একে তো বাংলাদেশের অবস্থা আপনারা বর্তমানে জানেনই, আর দুয়ে হচ্ছে এমন একটা ভাইরাস বর্তমানে আসছে, এবং এই ভাইরাসটার আজকে প্রায় আমার কাছে এর আগে একটা দুটো ফোন আসছিল, আজকে প্রায় 10 থেকে 12 জন আমাকে ফোন দিছে তাদের কবুতরের সমস্যাগুলো নিয়ে। সমস্যাগুলো অদ্ভুত, স্বাভাবিক না। এই ভাইরাসটা যখন কবুতরের হয় তখন প্রথমে কবুতরকে হালকা একটু দুর্বল মনে হয় না? কবুতর মাঝে বলতে হালকা একটু ঝিমায়, এরকম মনে হয়। তো যদি মনে করেন সকালবেলা আপনার এই ভাইরাসটা অ্যাটাক করে তাহলে কবুতরগুলোকে হালকা দুর্বল মনে হবে, তারপরের দিন মনে হবে যে আরো দুর্বল হয়ে গেছে, ঠিক আছে। সকালবেলা মনে হবে আরেকটু দুর্বল হয়েছে, তারপরে দেখবেন অনবরত কবুতর মরতেছে। আপনারা কোনোভাবেই এইটা ঠেকাইতে পারবেন না, এবং কোনো ওষুধই এই পর্যায়টায় কাজ করে না। তো এখন এইটার চিকিৎসা যে কিভাবে যে কবুতর সুস্থ করা সম্ভব, সেটা আসলে তার মানে এখন পর্যন্ত কারো কাছে কোনো ধারণা নাই। কারণ সর্বসাফল্যে 24 ঘন্টা সময় পাওয়া যায়। 24 ঘন্টার মধ্যেই আপনার যে কবুতরগুলো এফেক্টেড হয় সবগুলো কবুতরই আলটিমেটলি মারা যায়, অনলি 24 ঘন্টা। তো যেখানে সময় পাবেন 24 ঘন্টা, কিভাবে কবুতরকে বাঁচাবেন বলেন? এই প্রাণঘাতী ভাইরাস থেকে কবুতরকে বাঁচাবেন কিভাবে? এটা কবুতরের কাছ থেকে ছড়াইতেছে মূলত মুরগি আর হাঁস থেকে। তো আমি যেটা সাজেস্ট করব, যদি এই তার মানে ভয়ানক ভাইরাস থেকে আপনার কবুতরকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই আপাতত কিছুদিন, যতদিন পর্যন্ত এইটার কোনো প্রতিষেধক না বের হয়, পার্থিপক্ষে বাজার থেকে কবুতর আনবেন না। আর বাজার থেকে কবুতর আনলে মিনিমাম ওই কবুতরটাকে 15 থেকে 20 দিন আলাদা খাঁচায় আপনার লফটের থেকে দূরে রাখবেন। যদি সেটা না করেন তাহলেই কিন্তু এই ভাইরাসটা ইফেক্টেড হইতে পারেন। যেহেতু এইটার এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আমরা আসলে ওইভাবে জানি না, এবং মনে করেন কিভাবে এটা থেকে বাঁচবো কোনো ওষুধও জানি না, এটাই আমাদের কাছে লাস্ট অপশন। আপনারা দেখেন আমার এই কবুতরগুলা থরের ঘরে ঢোকার জন্য কি করতেছে। এগুলা আমি যদি থরের গেটটা খুলে দিই বা জানলার মধ্যে একটু মনে করেন জায়গাও পায়, তারা সাথে সাথে মনে করেন থরের ঘরে ঢুকবে। মূল ইন্টেনশন তো থাকে হচ্ছে যে থরের ঘরে ঢুকলে ওরা ডিম বাচ্চা করতে পারবে। আসলে কিন্তু ব্যাপারটা তা না, থরের ঘরে ঢুকলে যে ডিম বাচ্চা করতে পারবে এমন কোনো কথা কিন্তু নাই। কিন্তু আসলে কবুতর তারা এগুলো বোঝে না। তো যে কারণেই মনে করেন ওদের ধারণা যে ভেতরে ঢুকতে পারলে একটা ব্যবস্থা হবে। এই যে দেখেন এখানে বসে আছে, দেখছেন ঢুকার জন্য। আমি জানি না আসলে আলোর কারণে ওভাবে বোঝা যাচ্ছে কিনা, যে এই যে অলরেডি কিন্তু একটু চিপাও করছে, একটু খালিও করছে, দেখছেন একটু ফুকাও করছে এই জায়গা দিয়ে। এই ফুকা দিয়ে ঢোকার চেষ্টা করতেছে। বেশ অনেকদিন পরে একটু ডায়মন্ড ডোবের খাঁচার সামনে আসলাম। তো আমাদের ডায়মন্ড ডোব গুলা কেমন আছে, ওরা তো আপনারা জানেনই, ক্যামেরা দেখলে খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে। ক্যামেরাটা দেখলে আসলে কেন যে ওরা এত ভয় পায় আমি সেটা বুঝি না। এরা আসলে ডিম পারলে ওই ডিম তো খেয়ে ফেলে। তো অনেক ভাই আমাকে অনেক সমাধান দিচ্ছেন, অনেক সুন্দর সুন্দর সমাধান দিচ্ছেন। বলছেন যে আমি যেন আসলে হাড়ি বেঁধে দিই, এই হাড়ি বাঁধলে নাকি আপনার এদের বাচ্চা করতে সুবিধা হবে। আমি এখন সেটাই করব, কিন্তু 2-1 দিন পরে করব। রিসেন্টলি আসলে সময় পাচ্ছি না ওভাবে। ওদেরকে হাড়ি বাঁধতে হলে ওদেরকে আরেকটা খাঁচায় নিয়ে হাড়ি বাঁধতে হবে, এই সময়টা আমার হাতে আসলে হচ্ছে না। এইখানে আছে হচ্ছে আমাদের নাইরা পাখি কবুতরটা। আপনারা এই নাইরা পাখি কবুতরটাকে কি চিনতে পারছেন? আমি একটু ওকে ধইরা দেখি ওর নাইরা পাখির অবস্থা কি। ওদের নাইরা পাখি কবুতরটা এখন মোটামুটি একটা, তার মানে ওর মাথার মধ্যে যেদিন আমরা ফার্স্ট আপনাদের নরের খাঁচা থেকে ওকে বের করে নিয়ে আসলাম, সেদিন আসলে আপনার ওর এই জায়গাগুলা লাল হয়েছিল, মনে হচ্ছিল যে এই জায়গাগুলাতে মনে করেন রক্ত বের হবে, এমন একটা ব্যাপার ছিল। কিন্তু এখন মোটামুটি ও 100% সুস্থ বলা যেতে পারে। কিন্তু তারপরে ওকে আসলে প্রপার ভাবে ওর মাথায় চুল উঠতে, যেহেতু এই নাইরার চুল উঠতেও সময় লাগবে, ওকে কয়েকদিন আমরা আলাদাই রাখবো, এই খাঁচাতেই রাখবো ইনশাল্লাহ। আর আমি কিন্তু বের করছি এই কবুতরটাকে কোন কবুতর নাইরা করছে, আপনাদেরকে দেখাই আসেন।
আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন ডাকতেছে, এইটা হচ্ছে আমাদের নাইরা পাখি কবুতরটাকে নাইরা করছে হচ্ছে এই কবুতর। ব্যাপারটা হচ্ছে নাইরা পাখি কবুতরটা আর হচ্ছে আপনার এই কবুতরটা জোড়া নিছিল। হ্যাঁ, তো জোড়া নিয়া আপনার মনে করেন নরে নরে যখন কবুতর জোড়া নেয় তখন মনে করেন আপনার যে একটা এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে একটা আরেকটার সাথে মারামারি করে। তো নরে নরে জোড়া নিয়ে মনে করেন মারামারি করছে, মারামারি করার পরে আসলে ওইটারে নাইরা বানায় ফেলছে। এইটাও কিন্তু একটু নাইরা হয়ে আছে, বুঝছেন? আমি একটু দেখাই আপনাদেরকে, এটাও কিন্তু হালকা নাইরা আছে, দেখছেন? আর এইটা ঠোঁট ভাই যে ধার, বাবারে বাবা, ভয়ানক ধার ঠোঁট। আমার হাতে হাত বুলাইতেছি, হাতেই মনে করেন ধারের অনুভবটা আমি করতে পারতেছি। তো অন্য কবুতরের মনে করেন এইভাবে নাইরা হবে না কেন বলেন? আর এই কবুতরটা কিন্তু একটা চোখ দেখেন কেমন, তো এই চোখটা কিন্তু অন্ধ হয়ে গেছে। এইটাও কিন্তু পাঙ্কি কবুতরের এই জাত, বুঝছেন? খেয়াল করে দেখছি পাঙ্কি কবুতর গুলার যখন একটু বয়স হয়ে যায় তখনই মনে করেন এরকম চোখ টুক অন্ধ হয়ে যায়। আরেকটা চোখ কিন্তু ঠিক আছে, এই যে এই চোখটা ক্লিয়ার আছে, ওই চোখটা মনে করেন আপনার প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এই কবুতরটাকে গোসল করানোর পরে ওর শরীরে একটা অন্যরকম স্বাচ্ছন্দ্য আসছে এবং মনে করেন ওর শরীরে যে ইরিটেশন ছিল সেই ইরিটেশনটা কেটে গেছে। এবং আমরা তো জোড়াটা ভেঙে দিছি, এখন মাদিটা নাই, শুধু ওই আছে। তো আপনার মনে করেন বাচ্চাগুলো মোটামুটি খাওয়া শিখে গেছে। আমি 2-1 দিনের মধ্যে হয়তো বা বাচ্চাগুলাকে আপনার এখানে রেখে ওকে আপনার সরায় ফেলবো। আর আমার ইচ্ছা হচ্ছে এই 3টা বাচ্চা, এইখানে 2টা বাচ্চা আছে আর এইখানে আরেকটা বাচ্চা আছে, এই 3টা বাচ্চা একসাথে বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে যায় ইনশাল্লাহ আমি মনে করেন লাগায় ফেলবো। এই কারণেই কিন্তু আমি ওয়েট করতেছি যে আপনার 3টা বাচ্চা বড় হোক। 3টা বাচ্চা বড় হইলে আমি যে বাচ্চাগুলো বাইরে নিয়ে গেছি ওই বাচ্চাগুলোকে, এই 11টা বাচ্চাকে একসাথে মনে করেন ঘর চেনাবো। আমরা যে আমাদের বুড়া কবুতরটাকে এখানে আইনা রাখছিলাম, ঠিক আছে, প্রথম দিকে তো মনে করেন এই বুড়া কবুতরটা যখন আমরা এখানে আনছিলাম তখন খুব অবস্থা খারাপ ছিল, দুর্বল ছিল। এখনো কিন্তু বুড়া কবুতরটার পটির অবস্থা খুব একটা ভালো না, আগের মতো সবুজ পটি করতেছে না, কিন্তু পটিতে পানি আছে। তো আমার বিশ্বাস যে এই কবুতরটাকে এইভাবে রাখলে আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ একটা ভালো অবস্থায় নিয়ে আসতে পারবো। এই সব কবুতরকে ভালো রাখতে হলে সাথে একটা বাঞ্জা মাদি দিয়ে রাখতে হয়, বুঝছেন? আর আমার কাছে আসলে ওইরকম বাঞ্জা মাদি নেই। বাঞ্জা মাদি থাকলে সবচাইতে ভালো হতো। বাঞ্জা মাদি থাকলে মনে করেন আপনার এই কবুতরটা জোড়া টোরা নিয়ে রাখতো, ঠিক আছে, বাচ্চা করার একটা টেন্ডেন্সি থাকতো, তখন মনে করেন আপনার আমার কবুতরটা ভালো থাকতো। আমরা এখন আসলে আমাদের সবগুলা কবুতরই কম বেশি বাইরে ছেড়ে রাখতেছি। এই কবুতরটাও আজকে বাইরে ছাড়া হয়েছিল। তো আমরা তো এখন আসলে কবুতর উড়াইতেছি না, কবুতর বাইরে ছেড়ে রাখতেছি। তো এই ছেড়ে রাখা অবস্থাতেই এই কবুতরটা আজকে মনে করেন বেশি উড়ছে। আর যেহেতু মনে করেন 1 দশকের একদম বাচ্চা কবুতর, বেশি ওড়ার পরে দেখেন পাখা নামায় দিছে। কথা আছে না, সময়ের আগে পাকা ভালো না, এটা সময়ের আগে পাকছে উঠছে। এখন এই ধরনের কবুতর দিয়ে খেয়াল রাখতে হবে আপনার। যদি দেখি যে ও পাখাটা আরো 1 ঘন্টা খানেক নামায় রাখছে, আমার কিন্তু এই কবুতরটাকে ডেল্টাসন দিতে হবে। যদি ডেল্টাসন না দেই ভাই, এই কবুতরটা কিন্তু পাখায় পানি এসে পড়বে। দর্শক বিন্দু, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।